আচ্ছা, এই যে ডিজিটাল যুগ, যেখানে আমাদের জীবনটা অনলাইন আর অফলাইনে একদম ভাগ হয়ে গেছে, এখানে ভালোবাসা জিনিসটার মানে ঠিক কি? আমরা একটা সোর্স থেকে পাওয়া কিছু ইন্টারেস্টিং ভাবনা নিয়ে কথা বলবো আজ। চলুন তো ব্যাপারটা একটু গভীরে গিয়ে দেখা যাক। তাহলে চলুন শুরু করা যাক সোর্সে তোলা প্রথম আর সম্ভবত সবচেয়ে বিতর্কিত প্রশ্নটা দিয়ে। আজকের এই অনলাইন সম্পর্কগুলো, এগুলোর আসল রূপটা ঠিক কি? সোর্স কিন্তু একবারে গোড়াতেই প্রশ্নটা তুলেছে। এই যে ডিজিটাল প্ল্যাটফর্মের সম্পর্ক তৈরি হচ্ছে বা হয়তো টিকে থাকছে, এগুলোর ভিত্তিটা আসলে কতটা মজবুত, এর ভেতরের চেহারাটা কেমন? আর ঠিক এখানেই সর্স একটা বেশ বলা যেতে পারে বিস্ফোরক মন্তব্য করেছে। বলা হচ্ছে এই ভার্চুয়াল প্রেম নাকি কোনো গভীর সম্পর্কই না, বরং এটা একটা রোগের মতো, একটা সামাজিক সংক্রমণ, মানে সোশ্যাল কন্টেজিয়ান, যেটা হয়তো আমাদের সম্পর্ক তৈরির পুরো ধারণাটাকেই পাল্টে দিচ্ছে। মানে মূল কথাটা হলো, এই দৃষ্টিকোণ থেকে যদি দেখি, তাহলে এই ডিজিটাল সম্পর্কগুলোকে সত্যিকারের ভালোবাসার যে একটা বাস্তব ভিত্তি থাকে, সেটা ছাড়া অনেকটাই যেন শূন্যে ভাসমান একটা ব্যাপার বলে মনে করা হচ্ছে। ব্যাস, তাহলে এই তথাকথিত ভাইরাসের প্রতিকারটা কি? চলুন এবার দেখি এই সমস্যা থেকে বের হওয়ার জন্য সোর্স কি পথ দেখাচ্ছে আর ভালোবাসার কোনো অন্যরকম একটা ধারণার কথা বলছে। সোর্সের মতে আসল ভালোবাসা এমন কিছু নয় যেটাকে আপনি কয়েকটা শব্দ দিয়ে সংজ্ঞার মধ্যে বেঁধে ফেলবেন। না, এটা আসলে একটা অনুভূতি, একটা উপলব্ধি, যা ভেতর থেকে অনুভব করতে হয়। দেখুন, এই স্লাইডটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। এখানে ভালোবাসা নিয়ে দুটো একেবারে ভিন্ন, মানে বলতে পারেন দুই মেরুর দুটো ভাবনাকে পাশাপাশি রাখা হয়েছে। একদিকে ভালোবাসা যেন একটা ব্যবসা, যেখানে খালি লাভ ক্ষতির হিসেব, কি পেলাম কি পেলাম না, এটাই মূল। আর ঠিক তার উল্টো দিকে ভালোবাসা মানে হলো শুধু দিয়ে যাওয়া, কোনো কিছুর আশা না করে, শুধু দেওয়ার মধ্যেই আনন্দ খুঁজে নেওয়া। আর সোর্স কিন্তু এখানে একটা খুব জরুরি কথা বলছে। এইভাবে নিঃশর্তভাবে ভালোবাসার যে ক্ষমতা, সেটা কিন্তু এমনি এমনি আসে না। এটা একটা শিল্পের মতো, যা অনেক সময় ধরে নিষ্ঠার সাথে অনুশীলন করে শিখতে হয়। কিন্তু এই যে এত বড় বড় কথা, এই দর্শন বাস্তব জীবনের কঠিন পরীক্ষার মুখে কতটা টেকে? চলুন দেখি, যখন এই শুধু দিয়ে যাওয়ার দর্শনটা বিশ্বাসঘাতকতার মতো একটা কঠিন বাস্তবতার সামনে এসে দাঁড়ায়, তখন কি হয়? আর সেই কঠিন বাস্তবতার প্রশ্নটাই সোর্স সরাসরি সামনে নিয়ে এসেছে। প্রশ্নটা হলো, আমার প্রেমিকার অন্য একটি সম্পর্ক আছে, তাকে কি বিয়ে করা ঠিক হবে? এই একটা প্রশ্নই কিন্তু আমাদের তত্ত্বের জগৎ থেকে বের করে এনে একেবারে একটা বাস্তব আবেগের সংকটের মধ্যে ফেলে দেয়। এই পরিস্থিতিতে সোর্সের মূল্যায়ন কিন্তু বেশ সোজাসাপটা আর কঠোর। এই ধরনের আচরণকে ভ্রষ্টাচার হিসেবে দেখা হচ্ছে এবং এটাকে সরাসরি পরকীয়ার সমান বলেই মনে করা হচ্ছে। আর এটা কিন্তু নারী বা পুরুষ নয়, সম্পর্কের মধ্যে থাকা যে কোনো ব্যক্তির জন্যই প্রযোজ্য। তাহলে এমন একটা মানসিক টানাপোড়েনের মধ্যে দাঁড়িয়ে ঠিক কী করা উচিত? সোর্স কিন্তু এর জন্যেও ধাপে ধাপে একটা পরিষ্কার রাস্তা দেখিয়েছে। প্রথম এবং সবচেয়ে জরুরি যে পরামর্শটা দেওয়া হচ্ছে তা হল, বিয়ের আগেই যদি মনে কোনো রকম সন্দেহ তৈরি হয়, তবে সেটাকে একটা বড় বিপদ সংকেত হিসেবেই ধরতে হবে। এই বিষয়টা একদমই হালকাভাবে নেওয়ার নয়। তো এই অবস্থা থেকে বেরোনোর জন্য একটা পরিষ্কার পথও দেখানো হয়েছে। প্রথমত, বিয়ের মতো এত বড় একটা সিদ্ধান্তে একদমই তাড়াহুড়ো করা যাবে না, সময় নিতে হবে। দ্বিতীয়ত, যা নিয়ে সন্দেহ হচ্ছে সেটা আসলেই সত্যি কিনা তা আগে নিশ্চিত হতে হবে। আর সবশেষে এমন একজনের সাথে কথা বলতে হবে যাকে বিশ্বাস করা যায়, যিনি আবেগের বশে নয়, বরং যুক্তি দিয়ে পুরো বিষয়টা বুঝতে সাহায্য করতে পারবেন। সোর্স কিন্তু মূল চ্যালেঞ্জটাকেও স্বীকার করে নিচ্ছে। বলা হচ্ছে, যেহেতু এখানে গভীর আবেগ জড়িয়ে আছে, তাই আবেগের ঊর্ধ্বে উঠে একটা সঠিক সিদ্ধান্ত নেওয়াটা প্রায়শই খুব খুব কঠিন হয়ে পড়ে। তবে সোর্স একেবারে শেষে একটা বেশ অন্যরকম পর্যবেক্ষণ যোগ করেছে। তাদের মতে এই ধরনের পরিস্থিতি তৈরি হওয়ার পেছনে একটা কারণ হতে পারে সঙ্গীর হাতে প্রচুর অগোছালো, মানে আনস্ট্রাকচার্ড অবসর সময় থাকা। তাহলে পুরো আলোচনা শেষে আমরা আবার সেই একেবারে গোড়ার প্রশ্নটাতে ফিরে আসি। সোর্সের যে দর্শনটা আমরা দেখলাম, ভালোবাসা মানেই কি কেবল নিঃস্বার্থভাবে দিয়ে যাওয়া? পাওয়ার কোনো প্রত্যাশা কি সেখানে সত্যিই থাকতে পারে না? এই প্রশ্নটাই হয়তো আমাদের সবার ভাবার জন্য রইল।